ভোর থেকেই সরব ব্রাহ্মণবাড়িয়া শহরের আনন্দবাজার মাছের আড়ত। জেলে ও ব্যবসায়ীদের হাঁক ডাকে চলে বেচাকেনা। টাটকা মাছের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল, ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বৃহত্তর বাজার হচ্ছে আনন্দবাজার। এই বাজারটি কিন্তু সেই কাকডাকা ভোর থেকে পাইকারদের পদচারণা মুখরিত হয়ে ওঠে। আজকে কিন্তু ভোর থেকে বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির কারণে কিছুটা পাইকারদের আগমন কিছুটা কম, কিন্তু ইতিমধ্যে কিন্তু মাছ আসতে শুরু করেছে। আমরা এখানে যারা আড়তদাররা আছে এবং পাইকাররা আছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন এখানে এই বাজারটি যেহেতু শহরের কেন্দ্রীয় বাজার, এখানে কিন্তু সাতক্ষীরা, যশোর, রাজশাহী, খুলনা, কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল থেকে এই বাজারে কিন্তু কার্প জাতীয় যে মাছগুলো অর্থাৎ চাষের যে মাছগুলো সেই মাছগুলো কিন্তু এই বাজারে আছে। এখন কিন্তু এ বাজারে বিভিন্ন ধরনের মাছ কিন্তু বিক্রি হচ্ছে। সিলভার কাপ, কমন কাপ, তেলাপিয়া সব, পাঙ্গাস, বিভিন্ন ধরনের চাষের যে মাছ সেই মাছের কিন্তু অনেকটাই আমদানি বেড়েছে। আমরা পাইকারদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে প্রতিদিনে আজকে কিন্তু এই বাজারে পাইকারদের পদচারণা মুখরিত। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে এবং বিভিন্ন স্থান থেকে আসা যে দেশীয় মাছ এর মধ্যে রয়েছে চাপিলা কিন্তু 370 থেকে 380 টাকা কেজি দরে পাইকারিভাবে বিক্রি হচ্ছে। তেমনিভাবে চাষের যে চিংড়ি 700 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া 150 থেকে 180 টাকা দরে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের এই কিন্তু বিক্রি হচ্ছে। বড় কাতলা 300 থেকে 400 টাকা দরে বিক্রি হচ্ছে। পাঙ্গাস 130 থেকে 160 টাকা এবং রুই 300 থেকে 320 টাকা দরে বিক্রি হচ্ছে। চাষের শিং বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা এবং ইলিশ যেটা আছে, যেটা আমদানি করা হয় বিভিন্ন চাঁদপুর সহ বিভিন্ন এলাকা থেকে, সেটি কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে 1650 থেকে 2000 টাকার মধ্যে বিভিন্ন আকার ভেদে। আপনাকে জানিয়ে রেখে এই বাজারটি থেকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া যে ছোট ছোট যে বাজারগুলো আছে, বিশেষ করে বর্ডার বাজার, মেড্ডা বাজার, বউ বাজার, ফারুকি বাজার সব বিভিন্ন যে আশেপাশে জেলার শহরের যে আশেপাশে যে ছোটো ছোটো বাজারগুলো আছে, সেই বাজার থেকে কিন্তু পাইকাররা এই বাজারে এসে কিন্তু তারা কিন্তু মাছ ক্রয় করে নিয়ে যান এবং তারা কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু সেগুলো বিক্রি করে থাকেন। এখানে প্রতিদিন এই বাজারটি কিন্তু জমজমাট হওয়ার একটি কারণ, এখানে যেহেতু কেন্দ্রীয় বাজার, এই কেন্দ্রীয় বাজারে ছোট ছোট বাজার থেকে যে পাইকাররা তারা এখান থেকে এসে মাছ কিনে নেন এবং এখন থেকে কিন্তু এই কিনে নেওয়ার কারণে কিন্তু ছোট ছোট যে বাজারের যে ভোক্তারা তারা কিন্তু সহজে কিন্তু বিভিন্ন দেশীয় মাছের পাশাপাশি চাষের যে মাছগুলো তারা কিন্তু সেটি পেয়ে থাকেন এবং এখানে প্রতিদিন কিন্তু বিভিন্ন কেজি যে দরে যে মাছ বিক্রি হয় সেটি কিন্তু আমদানির উপর অনেকটা নির্ভর করে বলে আমাদের যে এখানকে বাজারে যারা আছেন পাইকাররা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং আড়তদাররা বলছেন যে আজ সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টির কারণে যে পাইকাররা বাজারে আসতে কিছুটা সমস্যা হয়েছে, বিলম্ব হওয়ার কারণে কিন্তু এখানে যে সমস্যাটি সেটি হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে কমন কাপ, রুই, কাতল, কার্পু, তেলাপিয়া সহ বিভিন্ন ধরনের মাছ কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে। আমরা একজন এখানে আড়তদার আছে, আমরা একটু আড়তদারের সাথে কথা বলার চেষ্টা করব। আপনার এখানে যে মাছ আছে এই বাজারে কি ধরনের মাছ আসে এবং কখন থেকে কোথায় থেকে এই মাছগুলো আসে? আমাদের ভোর 5টা থেকে আমাদের এটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সবচেয়ে বড় বাজার। এখান থেকে এখানে বাংলাদেশের অনেক জেলা থেকে মাছ আসে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার লোকাল মাছও এখানে আসে। হ্যাঁ, এখানে বড় বড় কাতলা, মৃগেল, বিভিন্ন জাতের মাছ আসে এবং নদীরও কিছু মাছ আসে। এখানগুলো কারা কিনে নেয়, কোথায় নিয়ে যায়? এখানে ব্রাহ্মণবাড়িয়া শহরের বা ব্রাহ্মণবাড়িয়া প্রত্যেকটি অঞ্চলের অনেক গ্রাম থেকে বা শহর থেকেও অনেক বাজার আছে, যেমন মেড্ডা, ফারুকি বাজার আছে, বউ বাজার আছে, কাউতুলি আছে, পীরবাড়ি আছে, অষ্টগ্রাম আছে, শৈলপুর আছে। বিভিন্ন বাজার থেকে পাইকাররা আসে, এখান থেকে বাজার ধরে পাইকারি রেটে মাছ কিনে তারা ওই ছোট ছোট বাজারে নিয়ে বিক্রি করে। শুনছিলেন আমরা এখানে একজন আড়তদারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছ আসে এবং এখানে কিন্তু খুচরা পর্যায়ে যারা বিভিন্ন বাজার আছে অর্থাৎ জেলা শহরের আশেপাশে যে বাজারগুলো আছে সেই ক্রেতারা কিন্তু এখানে মূলত ক্রেতা হিসেবে আসে এখানে, যার কারণে আড়তে কিন্তু বিভিন্ন ধরনের মাছ ইতিমধ্যে কিন্তু সরগরম হয়ে উঠেছে এবং এখানে কিন্তু সে বাজারে যে আড়তদার আমরা অনেকের সাথে কথা বলেছিলাম তারাও কিন্তু বলছেন যে এই বাজার থেকে বিভিন্ন সময় বিভিন্ন দামে তারা মাছ কিনে কিন্তু ভোক্তা পর্যায়ে বিক্রি করেন, যার কারণে কিন্তু বাজারটি সবসময় জমজমাট হয়ে ওঠে। তো এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজার থেকে আমার কাছে মাছের যে বেচা কিনার সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়া আনন্দবাজার থেকে মাছের আড়তের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী।